অনেকেরই দেখবেন যে মাথা ঘোরে, মাথা ঘোরা হয়। এটা একটা রোগ। মাথা ঘোরাটা মানে প্রচণ্ড রকমের একটা ব্যাধি, যে অনেকেই মাথা ঘোরার বিষয়টা নিয়ে খুব গভীরভাবে ভাবেন যে রাস্তাঘাটে চলতে গেলে যদি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় তাহলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, বাথরুমে গেলেন অ্যাক্সিডেন্ট হতে পারেন, কিংবা আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠছেন তখন হতে পারে, কিংবা মানুষের জনসমাগমে যাচ্ছেন সেখানেও সমস্যা হতে পারে, কিংবা বাজারঘাটে যাচ্ছেন সেখানেও মাথা ঘুরে আপনি পড়ে যেতে পারেন, বিভিন্ন রকমের এই সমস্যা। এই মাথা ঘোরার সাথে দেখা যায় যে একটা বমির একটা ইচ্ছা হয়, যে একটা বমি বমি ভাব, বমি হয়ে যেতে চায় এরকম। তারপরে মাথা যদি আপনি নিচু করেন, মাথা নিচু করে কোনো কাজ করেন, কিংবা সামান্য নাড়াচাড়া করেন, এভাবে নাড়াচাড়া করলেন কিংবা এইভাবে নাড়াচাড়া করলেন, সেখানেও মাথা প্রচণ্ড ঘুরে। এবং চোখ বুজলে আপনাকে বেশি বাড়ে, দেখা যায় যে আপনি যে চোখ বুজে যান, মানে তখন এই মাথা ঘোরাটা আরও বেশি করে বেড়ে যায়। এখন এই মাথা ঘোরার তো যার শরীর সুস্থ থাকে, কোনো রোগ নেই, তার তো এই সমস্যাটা থাকার কথা না। যখনই শরীরে কোনো একটা উপসর্গ দেখা দেবে, বুঝতে হবে যে আপনার ভিতরে অন্য কোনো রোগ এখানে বাসা বেঁধেছে। কারণ মাথা ঘোরাটা একটা উপসর্গ, মানে এটা একটা কোনো রোগের একটা মানে ফল। যেমন আমরা গাছ রোপণ করি, তারপরে সেখানে আম জাম কাঁঠাল হয়, ওই গাছটার মানে ফলটা হইলো মানে একটা মানে রেজাল্ট। ওই যে মানে ফলটা হয়, ফলটাই বোঝা যায় এটা আম, ফলটাই বোঝা যায় এটা জাম, ফলটাই বোঝা যায় এটা কাঁঠাল। ঠিক একইভাবে আপনার শরীরে নানামুখী সমস্যা আপনার দেখা দিবে। শরীর দুর্বল হতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, নানাবিধ সমস্যা থাকতে পারে, কারো ক্যান্সার থাকতে পারে, কারো আলসার থাকতে পারে, কারো পায়খানা কোষ্ঠকাঠিন্য থাকতে পারে। তারপরে অনেক রাত্র পর্যন্ত আপনার জেগে থাকেন, কিংবা ঘুম নিদ্রা ভালো হয় না, বিভিন্ন কারণেই দেখা যায় যে এই মাথা ঘোরার ভাবটা, অর্থাৎ অনিয়মিত জীবনযাপন, অনিয়মিত খাওয়া দাওয়া, অনিয়মিত গোসল, অনিয়মিত খেলাধুলা কিংবা আড্ডা দেওয়া, এই সমস্ত বিষয়গুলি হলো আপনার এই রোগটাকে এগিয়ে নিয়ে আসে। তারপরে শারীরিক দুর্বলতা আছে, রক্তশূন্যতার বিষয়গুলো আছে। এগুলো আপনার সেই জন্য প্রচুর পরিমাণে পানি খাওয়া, প্রচুর পরিমাণে মুক্ত হাওয়ায় মানে চলাফেরা করা, ব্যায়াম করা, একটু কাজ করা, অলস বসে না থাকে, এই সমস্ত কাজ যদি আপনারা করেন তাহলে দেখা যাবে যে অবশ্যই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এবং সেই সাথে সাথে আমাদের হোমিওপ্যাথিতে থেরিডিয়ন নামে একটি ওষুধ আছে, থেরিডিয়ন। এই ওষুধটা আপনি যদি সেবন করেন কিছুদিন, তাহলে দেখা যাবে যে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে এবং দীর্ঘমেয়াদী দূর হয়ে যাবে। যে আমরা হয়তো অনেক সময় দেখা যায় যে এই মাথা ঘোরার জন্য হয়তো অ্যালোপ্যাথ কিংবা আয়ুর্বেদিক বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকি, সেখানেও আমরা রেজাল্ট পাই। কিন্তু হোমিওপ্যাথিতে যে মূলগত যে সমস্যাটা, মূলে সে আঘাত করে এবং সেখান থেকে যদি চিকিৎসাটা ওই রোগটাকে দূর করতে পারে, তাহলে দেখা যাবে যে আপনার এই মাথা ঘোরার এই সমস্যাটা সমাধান হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।